যোগী আদিত্যনাথ সাংসদ হিসাবে তার বিদায়ী ভাষণে সংসদে বলেছিলেন, আমি উত্তরপ্রদেশ যাচ্ছি, এবার উত্তরপ্রদেশ হবে নরেন্দ্র মোদীর স্বপ্নের উত্তম প্রদেশ। খুব ভালো কথা। এবং উনি নাকি সব বিরোধী নেতাদের, বিরোধী সাংসদদের আমন্ত্রণ জানাবেন উত্তরপ্রদেশ ঘুরে আসার জন্যে, দেখার জন্যে কীরকম উত্তম প্রদেশ হয়েছে। কারণ ডবল ইঞ্জিন সরকার, তার মাহাত্ম্য আমরা এই মহাকুম্ভে দেখছি। প্রথমত যারা আমরা মহাকুম্ভে যাচ্ছি না, আমরা হিন্দু বিরোধী, আমরা হিন্দু নই, আমাদের মধ্যে হিন্দুত্ব নেই, এগুলো তো কিছু চাটুকার সমাজ মাধ্যমে বলে বেড়াচ্ছে। এবং দুর্ভাগ্যজনক, সেই চাটুকারদের মধ্যে কিছু সাংবাদিক বন্ধুও রয়েছে। অত্যন্ত লজ্জার। সংবাদ মাধ্যম তো আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তারা সব নেমে পড়েছে, তারা সব বিক্রি হয়ে গেছে এই নরেন্দ্র মোদী এবং সংঘ পরিবারের কাছে। এবং সমাজ মাধ্যমে নেমে যারা এই মহাকুম্ভে ঘটে যাওয়া দুর্ঘটনার সমালোচনা করছেন, তাদের হিন্দুত্ব শেখাচ্ছে, হিন্দুত্ববাদী হতে শেখাচ্ছে। আমি তো বলবো যে একটা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে দিল্লিতে ক্ষমতার অলিন্দে বসে রয়েছে। না হলে মহাকুম্ভে মানুষ প্রায় সরকারি হিসাব অনুযায়ী 30 জন এখন অবধি মারা গেছে। আর ডবল ইঞ্জিন সরকারের হাতে থাকা ট্রেনে এবং নতুন দিল্লির প্ল্যাটফর্মে ট্রেনে উঠতে গিয়ে পদপিষ্ট হয়ে 18 জন মারা গেছে। 18 জন, সংখ্যাটা 15 জন নয়, 18 জন সরকারিভাবে বলা হয়েছে। আর মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে 30 জন সরকারিভাবে বলা হয়েছে। আরও বেশি লোক মারা গেছে, কিছু লোক নিখোঁজও হয়েছে। কিন্তু আমরা হিন্দু নই, আমাদের হিন্দুত্ব শেখাবেন এই চাটুকাররা, নরেন্দ্র মোদী, মোহন ভগবতের চাটুকাররা। আবার সমালোচনা করা যাবে না, আমি হনুমান চালিসা পড়ি না, আমি হিন্দু নই, আমি অষ্টমীর দিন অঞ্জলি দিই না, আমি সরস্বতী পুজোয় অঞ্জলি দিই না, আমি হিন্দু নই। মহাকুম্ভে গিয়ে যারা ডুব মেরেছে, আর মহাকুম্ভে ডুব মারতে গিয়ে যারা পদপৃষ্ট হয়ে মারা গেছে, তারাই হচ্ছে হিন্দু। তাতে যদি তাদের প্রাণ যায়, যাক।